তৃণমূল ছাত্রনেতার হাতে আগ্নেয়াস্ত্র আর এই ছবি ভাইরাল হতেই সরগরম নদিয়ার কৃষ্ণনগর। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সদ্য দায়িত্ব পাওয়া তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি ইমরান শেখ ওরফে খালেকের হাতে আগ্নেয়াস্ত্র, তা আবার কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় কলেজের কমন রুমে। আর কলেজের মধ্যে এইভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমতো বিরোধীদের সমালোচনার মুখে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন। যদিও এই ছবিটি তৃণমূল ছাত্র পরিষদের নেতার না বলেই দাবি করেছেন কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল ছাত্র নেতা সম্রাট পাল। এমনকি তার হাতে যে আগ্নেয়াস্ত্রটি দেখা যাচ্ছে সেটি নাকি একটি লাইটার। যদিও এই বিষয়টি প্রকাশ্যে আসতেই ইতিমধ্যেই কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কৃষ্ণনগর সাইবার সেলে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 5-7 বছর হলো দ্বিজেন্দ্রলাল রায় কলেজে কমন রুম নেই। তাহলে কি শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্যই এমন ভিডিও পোস্ট করা হয়েছে? বিরোধীদের পক্ষ থেকে জানিয়ে উঠছে প্রশ্ন। প্রথম কথা, এটা কে পোস্ট করেছে? বিজেপির রাজশ্রী লাহিড়ী মুখপাত্র তিনি পোস্ট করেছেন। বিজেপি পোস্ট করেছে। তো আপনাদের জানিয়ে রাখি যে ভিডিওটা দেখলাম, 10 বার দেখেছি। আপনাদেরকেও বলবো যে 10 বার ভিডিওটি দেখুন। ভিডিওটিতে কোথাও এটা তৃণমূলের ছাত্র সংসদ অথবা কোনো পার্টি অফিস, এটা কোথাও এখানে দেখা যাচ্ছে না। এখানে কিচ্ছু মাত্র কোনো ভিডিওর মধ্যে নেই যে তৃণমূলের কোনো কিছু এখানে আছে। দ্বিতীয়ত হচ্ছে, যেই দাবিটা করা হচ্ছে কলেজের ইউনিয়ন রুম, আপনাদের অনুরোধ করবো সকল মিডিয়ারা আপনারা চলে যান, প্রিন্সিপালকে জিজ্ঞেস করুন। কলেজের ডিএল কলেজের ইউনিয়ন রুম বিগত প্রায় কনস্ট্রাকশনের কাজের জন্য 1 বছর ধরে বন্ধ রয়েছে। তৃতীয়ত হচ্ছে, এখানে ইমরান শেখকে কোথাও দেখা যাচ্ছে না, যে কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, এখানে কোথাও দেখা যাচ্ছে না। এই ভিডিও সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা সাইবার ক্রাইমে এটা কেস করতে চলেছি। আপাতত এরকম সিদ্ধান্ত আমরা নিয়েছি আলোচনা করে, এবং ইমরানকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এটা কী ছিল, তুমি কিছু জানো ব্যাপারটা নিয়ে? তো ইমরান বললো, দাদা এটা তো আমি ছিলাম না, এই ভিডিওতে কোথাও নেই। কিন্তু সেই জায়গা থেকে এখানে হয়তো এটা সম্ভবত এটা লাইটার অথবা কিছু একটা ছিল। যদিও এটা শিক্ষা প্রতিষ্ঠানের লাইটারও থাকার কথা না, কিন্তু এটা প্রমাণ করুকুনি যে এটা শিক্ষা প্রতিষ্ঠান অথবা এটা ডিএল কলেজের ইউনিয়ন রুম। তাকেও এটাকেও প্রমাণ করতে হবে যে এটা ডিএল কলেজের ইউনিয়ন রুম। আমার তো মনে হচ্ছে এটা ক্লাব মনে হচ্ছে আমার এই জায়গাটা থেকে। এবং যে বিষয়টা, কলেজের মধ্যে যেখানে পেন থাকা উচিত সেখানে হাতে পিস্তল দেখা যাচ্ছে, এটা কাম্য নয়। এক ক্ষেত্রে যেভাবে দলের কালিমাক্ত করছে, এমনকি কলেজের নামটাও কুলুষিত করছে, এটাই বলবো। মানে আপনাদের সময় তো আপনি তো ছাত্র পরিষদের কর্মী ছিলেন, সেখানে তারপর এই ধরনের ঘটনা। আমি 2019 থেকে 2022 অবধি জেনারেল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলাম। তো সেই টাইমে এরকম কিছু ঘটনা ঘটেনি। আমরা সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা কাজ করেছি। যা ঘটনা ঘটেছে, মানে যা লড়ছে, তা তো কিছু তো ঘটছে, সেখান থেকেই আমরা জানতে পারছি আর কি। মূলত এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? মানে বিষয়টি যথেষ্ট নিন্দনীয়। বিষয়টা অবশ্যই নিন্দনীয়। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কোনোদিনই বলিনি যে তারা দলের একটা শীর্ষস্থানে বসে এই নিন্দনীয় ঘটনাগুলি ঘটাতে। আপনি তো বর্তমানে তৃণমূল কংগ্রেস, আমি সাধারণ কর্মী। কিসের? তৃণমূল কংগ্রেস করি মন প্রাণ থেকে। দেখুন, এটা পশ্চিমবাংলার তৃণমূলের কালচার। যে ছাত্রদের হাতে আজকে পেন থাকবে, সেই ছাত্রদের হাতে আজকে রিভলভার রয়েছে। কারণ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবাংলায় আজকে সবকিছু চলে। পশুর বাচ্চা মমতা ব্যানার্জির অনুপ্রেরণা হয়, গাছের পাতা যখন পড়ে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পড়ে। এই ছাত্র নেতারা আজকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আগ্নেয়াস্ত্র তুলে নিয়েছে। কলেজে তার কৃতিত্ব কায়েম করার জন্য, ছাত্রছাত্রীদের ভয় দেখানোর জন্য, তার অনুগত বাড়ানোর জন্য আজকে সে সেটা করেছে। অবিলম্বে এই ছাত্রকে গ্রেপ্তার করা হোক, তার হাতে আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো সেটা তদন্ত করা হোক, এবং কলেজ কর্তৃপক্ষকে বলবো অবিলম্বে এই ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার করা হোক। কারণ পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থা যেরকম ভেঙে গেছে, পশ্চিমবাংলায় আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে গিয়েছে। অপদার্থ রাজ্য সরকার, অপদার্থ মুখ্যমন্ত্রী যে ন্যূনতম শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলায় চালু করতে পারেনি। অবিলম্বে এই ছাত্রকে গ্রেপ্তার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এর সাথে যারা যুক্ত আছে তাদেরকেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি।